হ্যালো, বাড়ির সমস্ত ফুল শেষ, শাকসবজি শেষ, গাছে কয়েকটা পেঁপে আছে, পেঁপেগুলো বেশি আর বড় হলো না। আর বাড়িরও ভিডিও আর কি দেখাবো, আবার নতুন করে সব লাগাতে হবে পূজার পরে। এই যে পূজা এসে গেছে, বাড়িঘর পরিষ্কার করতে হবে, অল্প অল্প করে করানো হচ্ছে, কারণ লেবার মিস্ত্রি পাওয়া বড় দায় হয়ে যায়। আর এই যেখানে এই গাছগুলো প্রচুর হয়েছিল, আজকে বর্মাসা দিককে বললাম এই জায়গাটা পরিষ্কার করে এগুলো কেটে আবার নতুন করে বসাও, তাই বসিয়ে দিয়েছে। আবার এখানে প্রচুর থানকুনি পাতা হয়েছিল, আপনাদের দেখানো হয়নি, তাই আজকে দেখাচ্ছি। জঙ্গলের জন্য থানকুনি গাছগুলো সব ঢাকা পড়ে গিয়েছিল, তা আজ পরিষ্কার করানো হয়েছে, জায়গা পরিষ্কার করিয়েছে আমার বর্মাশাই, তাই কিছুটা বেরিয়েছে, বাকি জঙ্গলের সাথে চলে গেছে। এই যে দেখুন থানকুনি পাতা, এই যে থানকুনি পাতা আপনারা জানেন খুব উপকারী শাক। আর থানকুনি পাতা থানকুনি পাতা সবভাবে রান্না করেও খাওয়া যায়। বেগুন টেগুন আলু টালু দিয়ে একটু চচ্চড়ি করবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। আবার লঙ্কা দিয়ে একটু বাটা করে নেবেন, তাও ভালো লাগে খেতে। পেটের জন্য আমাশার জন্য খুব উপকারী। আবার শুক্তো রান্না করলে শুক্তোতে দেবেন, তাও ভালো লাগে। আর এই যে এই গাছগুলো বসাতে হবে, পেছন দিকে জঙ্গল পরিষ্কার করবো, লেবার নেবো, পুজো আসছে, অনেক কাজ বাড়ির, সবার বাড়িতেই ঘরে ঘরে কাজ। এমনি তো সারা বছর সারা মাস কাজ, প্রতিদিনই কাজ, আবার ঘরের পূজা আসলে আরও কাজ। বলে না, একেতে রামের মায়ের রক্ষা নেই তো সুগ্রীর দোসর, সেটাই। গোলাপ ফুল টুল ফোটাও শেষ, পোকা লেগে গেছে, এগুলো আবার কলম করে সুন্দর করে সেট করতে হবে। আর এই যে আদা গাছ দেখিয়েছিলাম না, আদা লাগানো হয়েছিল, এই যে আদা হয়ে গেছে, এই যে আদা তুলে নেওয়া হয়েছে। এই যে দেখুন, এটা হচ্ছে নতুন আদা, এই যে এগুলো হচ্ছে নতুন আদা, এটা নতুন আদা, যে গাছ মরে গেছে তাই। আর এটা হচ্ছে পুরনো আদা, এই যে নতুন আদা। বর্মাশাকে বললাম যে আদা গাছগুলো মরে যাচ্ছে, আর হবে না, তুমি তুলে ফেলো। এই যে সে তুলে নিয়েছে, এই কটা নতুন আদা হয়েছে, আর সাথে পুরনো আদাগুলো পাওয়া গেছে। তো বাড়িতে যাই হোক কম বেশি, আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আপনারা দেখেছেন কিনা সবাই জানি না, মিষ্টি কুমড়া দুটো ফলেছে, আর বড় হবে না। আজকে দেখলাম ওটার মধ্যেও মাছি বসে গেছে। তো যাই হোক, কী বলবো। আর পুজোতে প্রচুর বাড়িঘর পরিষ্কার করতে হবে, সবারই করতে হবে, জঙ্গল টঙ্গল হয়ে গেছে অনেক। আর এই যে বোনের বাড়িতে ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, আপনারা সকলে দেখেছেন কিনা জানি না, মিনি পদ্মর গাছ, তা আমি আবার ওখান থেকে সংগ্রহ করে নিয়ে এসেছি, নিয়ে এসে বাড়িতে বসিয়েছি। এই যে দেখুন কি সুন্দর সাদা সাদা ফুল ফুটেছে, দেখাচ্ছি, হাত দিয়ে তুলে দেখাচ্ছি। এই যে ঢাকা পড়ে যাচ্ছে, এই যে দেখুন, এই যে দেখেছেন, এই যে কি দারুণ না, ভালো লাগে দেখতে। এই যে উঠেছে, তো ভাবছিলাম যে বড় পদ্মর গাছ এনে লাগাবো, কিন্তু বড় পদ্ম লাগানোর রিস্ক, পোকা হয়ে যায় বাড়িতে, পোকামাকড়, এমনি পোকামাকড়, তারপরে বড় পোকার উৎপাত হয়ে যায় পদ্ম গাছে। আবার দেখুন লঙ্কা গাছ, আবার দেখাচ্ছি, কী যে এক ভিডিও বারবার দেখায়, লঙ্কা গাছ দেখায়। এই যে দেখুন লঙ্কা গাছে লঙ্কা হচ্ছে না, বলেছিলাম না এর আগের ভিডিওতে, যে বাড়িতে ছিলাম না তখন গাছগুলোতে পিঁপড়া লেগে গেছে, পোকা লেগে গেছে, জল ঠিক মতন পায়নি। তা শ্রাবণ ভাদ্রের বৃষ্টিতে শেষের দিকে এই যে দেখুন জল পেয়ে একেবারে চিরসবুজ, আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে চিরসবুজের গাছ দেখাই, আবারও বাড়ির লঙ্কা গাছের ভিডিওটা দেখাচ্ছি। এই যে দেখুন লঙ্কাও হয়েছে, দেখেছেন, এই যে লঙ্কা হয়েছে। তো বাড়িতে যাই হোক না কেন, কম বেশি ভালো লাগে, আবার ঠেকা জোড়াতালি দিয়ে রান্নাটাও এক সন্ধ্যা হয়ে যায়, তাই না। আর পুদিনা পাতা, এই যে গাছগুলো মরে গেল, তো পরের বছর হয়তো হতেও পারে, না হলে নাও হতে পারে। আবার এখানে একটা বালতিতে মাটি দিয়ে সবজির খোসা টোসা দিয়ে রেডি করে রেখেছি, কোনো একটা গাছ লাগাবো। এই যে দেখুন আবার বেগুনের কড়া এসেছে, এই যে বুঝছেন, বেগুনও খেলাম বাড়ির প্রচুর, খেয়েছি, লোককে দিয়েছি। তা যাই হোক, বারবারই বলি ভিডিও করতে অনেক সময় লাগে, হাতে পাঁচ ঠাকুর দিয়ে আসলাম 5 মিনিট সময়, তাই ভাবলাম ভিডিওটা বানিয়ে নিই। এই যে দেখুন ফুলটা খুব কম ফোটে এখন, ঠাকুরের পূজার জন্য ফুলের অভাব হয়ে গেছে। আগে কত ফুল ফুটতো, একেবারে শাক ভাজার মতন বাড়িতে। তো
এই পেঁপে গাছটা কেটে দিলাম, আবার কোনার মধ্যে পেঁপে গাছটা, এটা সম্পূর্ণ কেটে দিতে হবে। এই জায়গাগুলো পরিষ্কার করা হয়, আবার হয়ে যায়। এই যে এই আদাগুলো ঠিক আছে, এখন তোলার মতন নেই। আবার দেখুন এই লঙ্কা গাছেও ফুল এসেছে, এটাতেও ওষুধ দিতে হবে, পোকা লাগছে। এই যে আমার বড়মা এগুলো সব বেঁধে দিয়েছে। তো আপনাদের রজনীগন্ধা ফুল ফোটা দেখিয়েছিলাম, আর এই বছরের মতন ইতি আর হবে না। গাছগুলো আছে, আবার গাছগুলো এখান থেকে উঠিয়ে সুন্দর করে বসাতে হবে। হয়তো আমাদের এই ঘরটা ভাঙা পড়ে যাবে, অনেক গাছগাছলা নষ্ট হবে আমার, তাই এখন থেকে সরানোর ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, আর আপনাদের এই যে এই ফলের গাছটা বলেছিলাম না, যে কুন্দুলি গাছ না কি গাছ, এইটা না পাখিরা খায় পাকলে, আবার নাকি মানুষে খায়, কিন্তু আমি ভয়ে খাইনি। আমি ইউটিউবে দেখেছিলাম কিন্তু খাইনি বাবা। তারপর কিন্তু পাকলে কাঁচা খায় বলে, কিন্তু রান্না করেছিলাম। এইটা না খাওয়া যায় না, ভীষণ তেতো, তেতো মানে যক্ষা তেতো, যেটা বাজারে কিনতে পাওয়া যায় মনে হয় 2 ধরনের। তাই ওটাই মানুষে খায়, এটা খায় না। যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, পারলে ফলো দিয়ে দেবেন। ধন্যবাদ।